আমরা একটি মেয়ের সাথে রিলেশনশিপে কেন যাই? যাতে করে আমরা হ্যাপি থাকতে পারি, গুড টাইম স্পেন্ড করতে পারি ওই মেয়েটির সাথে। কিন্তু রিলেশনশিপে যাওয়ার পর যদি আমরা সারাদিন প্যারার মধ্যে থাকি, আনহ্যাপি থাকি, তাহলে ওই রিলেশনশিপের কোনো মানে আছে? মোটেও নাই। তো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে 5 টাইপের মেয়ের কথা বলবো, যে 5 টাইপের মেয়ের সাথে কখন রিলেশনশিপে যাবেন না। যদি যান তাহলে আপনার লাইফ তেজপাতা। তো আপনার লাইফটাকে যদি তেজপাতা করতে না চান তাহলে আজকে ভিডিওটি ফুল দেখা ট্রাই করবেন। তো কথা না বাড়িয়ে ভিডিওটি স্টার্ট করা যাক। অলরাইট, নাম্বার 1। তো কিছু কিছু মেয়ে আছে দেখবেন যাদের ডিমান্ড কখনো শেষ হয় না। এটা লাগবে, ওইটা লাগবে, সেটা লাগবে। আপনি আপনার সর্বোচ্চ দিয়ে ট্রাই করতেছেন তার ডিমান্ড ফুলফিল করার জন্য, কিন্তু তারপরে সে বলবে আপনি কিচ্ছু করেন নাই। তার বান্ধবীর বয়ফ্রেন্ড এটা করছে, সেটা করছে। তার বান্ধবীর বয়ফ্রেন্ড দেখতে সুদর্শন, আপনি সুদর্শন না, আপনি স্মার্ট না। তার বান্ধবীর বয়ফ্রেন্ড এই সেই, মানে সারাদিন বান্ধবীর বয়ফ্রেন্ডের প্রশংসা করবে, কিন্তু আপনি কিচ্ছু না, তার কাছে আপনি কিচ্ছুই না। তো এরকম মেয়ের কাছ থেকে অলওয়েজ দূরে থাকবেন। প্রেম করতেছেন তাতেই এরকম, যদি বিয়ে করেন তাহলে কেমন হবে একটু ভাবেন। তো এই টাইপের মেয়ের কাছ থেকে অলওয়েজ দূরে থাকতে হবে। এর ফলে দেখা যাবে আপনি নিজের লাইফটা শেষ করে ফেলবেন। মা বাবার কাছ থেকে টাকা পয়সা মিথ্যা বলে নেবেন, মানে গিফট দিতে হবে, তো কি করা যাবে, টাকা তো নাই পকেটে। তখন মিথ্যা বইলা মা বাবার কাছ থেকে টাকা নেবেন, ভাইয়ের কাছ থেকে টাকা নেবেন, অনেক বন্ধুর কাছ থেকে ধার করবেন। দিন শেষে সে লাথি মেরে চলে যাবে। তো এইসব মেয়ের কাছ থেকে অলওয়েজ দূরে থাকবেন। নাম্বার 2। তো নাম্বার 2তে আমরা কথা বলবো পোল্টিবাস মাইয়া নিয়ে। পোল্টিবাস মাইয়া আপনি আশেপাশে অনেক দেখেছেন। অন্যের সাথে যখন মেয়েটি পোল্টিবাজি করে তখন আপনি ঠিকই বুঝতে পারেন, কিন্তু মেয়ে যখন আপনার সাথে পোল্টিবাজি করে তখন আপনি বুঝতে পারেন না। এর কারণ কি? আপনি অন্ধ, ওর প্রেমে পুরোই অন্ধ। তো অন্ধ থাকা যাবে না, একটু চোখটাকে খোলা রাখতে হবে। কিছু কিছু মেয়ে আছে দেখবেন যে 4-5টা ছেলের সাথে ঘুরে, যখনই তার বয়ফ্রেন্ড জিজ্ঞেস করে যে ছেলেটা কে, তখন তার মামা বানিয়ে দেয়, কাজিন বানিয়ে দেয়, এই বানিয়ে দেয়, সেই বানিয়ে দেয়। এ সকল পোল্টিবাস মায়ের কাছ থেকে অলওয়েজ দূরে থাকবেন, কারণ আপনাকেও সে আরেকজনের কাছে মামা বানিয়ে দিতেছে। হালকা পাতলা সতর্ক থাকবেন। আবার কিছু কিছু মেয়ে আছে দেখবেন যে বিল দেওয়ার সময় সবসময় আপনাকে ঠেলে দিবে, নিজে তো কখনো বিল দিবেই না। মানে নিজের ফায়দার কথা সবসময় চিন্তা করবে, আপনার ফায়দার কথা কখনো সে ভাববেই না। সে নিজের ফায়দা লুটার জন্য, নিজের শান্তি রাখার জন্য সে যা ইচ্ছা তাই করতে পারে। এতে আপনার কি হইলো না হইলো, আপনি টাকাটা কই থেকে জোগাড় করলেন, কিভাবে জোগাড় করলেন, এটা কোনো বিষয় না। ওর কথা হইলো আমি তো পাইলেই হয়েছে, ওই কী করলো না করলো ওর বিষয়। এরকম মেয়ে দিন শেষে দেখবেন যে আপনার সাথে সম্পর্ক রাখবে না, সে অন্য কারো কাছে চলে যাবে। আর আপনার সাথে যদি থাকেও তাহলে আপনার জীবন তেজপাতা বানিয়ে ফেলবে। শুধু নিবে, কোনো কিছু দিবে না। আপনি কোনো কিছু করতে গেছেন বা জীবনে অনেক প্রবলেমে পড়েছেন, সেই মুহূর্তে সে হাত সাইডে চলে যাবে অন্য কারোর সাথে। তো এই সকল মেয়ের কাছ থেকে অলওয়েজ দূরে থাকতে হবে। নাম্বার 3। তো কিছু মেয়ে আছে দেখবেন যারা সবসময় নিজের গুণগান গায়। মানে নিজের গুণগান গাইতে যে তারা কতই ভালোবাসে আল্লাহই জানে। সবসময় দেখবেন বলবে আমার চাচার 4টা গাড়ি, 4টা বাড়ি, আমার মামার এই আছে সেই আছে, আমাদের এই আছে সেই আছে। তুমি জানো আমি নতুন শ্যুজ কিনেছি 4,000 টাকা দিয়ে, 5,000 টাকা দিয়ে। আমার মানে লিপস্টিকটা সেই না, আমার এই সেই না, সেই না। তুমি জানো আমি যখন ক্লাসে যাই তখন সব ছেলেরা আমার দিকে যেন কীভাবে তাকায়, আমি সুন্দর না খুব। মানে সারাদিন শুধু নিজের গুণগান গাইবে। এরকম মেয়ের সাথে যদি আপনি থাকেন ভাই, আপনি মরে যাবেন। আপনি তো নাও করতে পারবেন না, সারাদিন হ্যাঁ হ্যাঁ করতে হবে। হ্যাঁ তুমি সুন্দর, তুমি সুন্দর, সুন্দর না থাকলেও সারাদিন সুন্দর সুন্দর বলতে বলতে শেষ হয়ে যাবেন। এরকম মেয়ের সাথে রিলেশনশিপে গেলে ভাই আপনি নির্ঘাত মারা যাবেন। এরকম মেয়ের সাথে যখন বিয়েতে যাবেন তখন দেখবেন যে কুষ্টির সবাইকে বলবে তার গুণগান, সবাই মেয়েটাকে প্রচুর লেভেলের বাচাল ভাববে, আর আপনারা তো বাঁচতেই দিবে না। আর শুধু রিকোয়ারমেন্ট প্রচুর থাকবে, ডিমান্ডের কথা যে বললাম, এই সকল মেয়ের ডিমান্ডও থাকে প্রচুর। তো ভেবে শুনে এরকম মেয়ের কাছে যায়েন। নাম্বার 4। তো নাম্বার 4-এ আমরা কথা বলবো গাড়তেরা মাইয়া নিয়ে। পৃথিবীতে কিন্তু অনেক গাড়তেরা মানুষ আছে, ঠিক তেমনই কিছু গাড়তেরা মাইয়াও আছে যারা অলওয়েজ নিজেকে রাইট মনে করবে আর আপনাকে রং মনে করবে। ভুল করবে সে, কিন্তু আপনাকে অলওয়েজ সরি বলতে হবে। আপনি একটা কথা ভালোভাবে তাকে এক্সপ্লেন করতে পারবেন না, সে ভুল ধরে বসবে এবং আপনাকে যাতা বলা শুরু করবে। আপনি মানসিক চাপে পড়ে যাবেন, তাকে আপনি কখনো মন খুলে কোনো কিছু বলতে পারবেন না।
একটা লাইফ পার্টনার সাথে যদি আপনি মন খুলে কিছু নাই বলতে পারেন তাহলে এটা কিসের রিলেশনশিপ? এ সকল মেয়ের সাথে অবশ্যই রিলেশনশিপে যাওয়ার আগে ভেবে শুনে যেতে হবে। আপনি অবশ্যই একটা মেয়েকে দেখে বুঝে তারপর রিলেশনশিপে যাবেন। হুট করে রিলেশনশিপে যাবেন না, কারণ হুট করে যদি রিলেশনশিপে যান তাহলে এরকম মেয়ে কপালে দুটো যাবে, তখন কপালে শুধু দুর্দশা আর দুর্দশা। নাম্বার 5, লাস্ট বাট নট দ্য লিস্ট। কিছু কিছু মেয়ে আছে দেখবেন যার প্রেমে শুরুতেই কমপ্লেন করা স্টার্ট করবে আপনার ফ্যামিলি নিয়ে। বলা শুরু করবে যে তোর ফ্যামিলি জানি কেমন, তোমার মার ব্যাপারটা আমার খুব একটা ভালো লাগে নাই, কেমন জানি করলো আমার সাথে। বলবে তোমার বোন জানি কেমন, তোমার বোনের এই জিনিসটা আমার ভালো লাগে নাই, ওই জিনিসটা আমার ভালো লাগে নাই। ভাই, একটা রিলেশনশিপ শুরুতেই যখন এত কমপ্লেন আপনার ফ্যামিলি নিয়ে, বিয়ে হওয়ার পর কীরকম কমপ্লেন থাকতে পারে? আর এরকম মেয়ের সাথে কিন্তু আপনি থাকতে পারবেন না। আপনার তখন ডিসাইড করতে হবে মা বাবা না হয় লাইফ পার্টনার, কারণ এরকম মেয়ে আজকাল অনেক বেড়ে গেছে। এই জন্য দেশের আজকে এই অবস্থা, কোনো ফ্যামিলি এখন একসাথে থাকতে পারে না, আলাদা হয়ে যাইতে হয়। তো যদি একসাথে থাকতে চান মা বাবাকে নিয়ে, তাহলে দেখে শুনে বুঝে তারপর নিজের লাইফ পার্টনারটাকে চুজ করবেন। বা এই লাইফ পার্টনার এটা তো না শার্ট প্যান্ট না যে মন চাইলো আর চুজ করে ফেললাম। আমরা হুটহাট একটা মেয়েটাকে চুজ করে ফেলি, দিন শেষে পস্তাইতে হয়। তো এরকম পয়েন্ট আরও অনেক আছে, 5টার কথা বললাম, আরও এরকম অনেক মেয়ে আছে, সেগুলো নিয়ে ভিডিও আমি বানাবো যদি আপনারা ইন্টারেস্ট ফিল করেন। আর যদি ইন্টারেস্ট ফিল করেন তাহলে কমেন্ট সেকশনে অবশ্যই জানাবেন। তো অলরেডি এই ছিল আজকের ভিডিও। নেক্সট কী নিয়ে ভিডিও জানতে অবশ্যই আমাকে কমেন্ট সেকশন জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে দেন গিভ এ থামস আপ, শেয়ার, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব দি চ্যানেল। দিস ইজ জ্যাট এজ জে, ওভার অ্যান্ড আউট।